ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলা, তাল্লাক অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আপনি পৃথিবীতে যত ইবাদত করেন, সব ইবাদতের সওয়াব নির্ধারিত। এটা পাবেন বা ওইটা পাবেন, এই সওয়াব জান্নাতে, এই বাড়ি ওই বাড়ি। শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত। কুল্লু আমালি ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দি'ফিন ইল্লা সাওম। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া। রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমলনামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ as-সাওমু লি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব, প্রতিদান, অ্যাওয়ার্ড, এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব, নিজ হাতে দেব। আরেক বর্ণনায় এসেছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। ফিহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো আর-রায়্যান। রায়্যান দরজা, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে। দরজাটার নাম আর-রায়্যান। এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয়, বলেন, রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি, ওই দরজাটার নাম কি? আর রায়্যান শব্দটা কেমন লাগে? ভালো লাগে। অনাগত সন্তান যদি কারো আসে, ছেলে সন্তান, নাম রেখে দিয়েন আর-রায়্যান। পারবেন? আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে, বাসায়, অফিসে, আদালতে, এয়ারপোর্টে ধরলে, হুজুর আমার একটা ছেলে হবে 2 মাস পর, একটা নাম দেন। চাপাই নবাবগঞ্জ বাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম। সামনের 2-3 মাসে, 4 মাসে, 6 মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন, যদি পছন্দ হয় নামটা, নাম রেখে দিয়েন রায়্যান। কি নাম? লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার যে এই গেট দিয়ে ঢুকবে, হি উইল নেভার বি থার্স্টি अगेन, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়া দিবে। আমরা এই রায়্যান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, প্রতি রাতে রমাদানে আল্লাহর ফেরেশতারা আহ্বান জানায়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, আরো ইবাদত করো, আগাও আগাও, আরো জান্নাতের নাজ নেয়ামত কামাও। হে অকল্যাণের পথের যাত্রী, আকসির, স্টপ স্টপ, অনেক হয়েছে। আন্না, এই রমাদান এটা পাপের মাস নয়, এটা ইবাদত করে জান্নাত কামানোর মাস। চিল্লায় বলো ঠিক কি না? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে, রমাদানের প্রতি রাতে আল্লাহ তাআলা এরকম লাখো বনি আদমকে maaf করে দেওয়ার ঘোষণা দেয়, নাজাতের ঘোষণা দেয়। আমরা আল্লাহর পক্ষ থেকে maaf, নাজাত চাই কি চাই না? আমরা যদি নাজাত পেয়ে যাই, আর কিছু চাই? কথা বলে না। আমাদের নাজাত লাগবে। আওয়াজ করে বলেন তো কি লাগবে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন, আর জোরে আমিন। তাহলে রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না?
হ্যাঁ, বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে। মুমিনরা স্মার্ট হয়। এই রমাদানে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সংক্ষেপে 7টা করণীয় 7 মিনিটে, 7টা বর্জনীয় 7 মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন, রমাদানে, আসন্ন রমাদানে আমাদের 7টি করণীয়। 1 নাম্বার করণীয়, এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন। কোরআনময় করে তুলুন 2025 এর রমাদান। এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান। জোরে বলেন ঠিক কিনা? কোরআনময় করতে রাজি আছেন? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? আমার প্রিয় ভাইরা, ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করুন, তাড়াহুড়ো করে নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনহু। কোরআনের অনেক কারি আছে যারা কোরআন পড়ে কিন্তু সওয়াব পায় না, বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে। আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই? না। ধীরস্থির ভাবে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। কানা ইয়ামুদ্দু সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ওয়া কানা ইউকাত্তিউ আয়াতাহু, ইউকাত্তিউ আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন। এভাবে কোরআন পড়তে হবে। আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি। আমার অনেক বোনেরা, ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না। আমরা তারতিলের সাথে তেলাওয়াত করব, যেমনটি আমি পড়ে শোনালাম। বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন, টেনে টেনে পড়তেন, তারতিলের সাথে পড়তেন, সুর করে পড়তেন। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে। যাইনুল কোরআন বিআসওয়াতিকুম, বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা। অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআনরে একেবারে খতম করে দেয়, এরকম আছে না নাই? কোরআনের খতম তোলার জন্য কোরআনরে কি করে? একেবারে খতম করে দেয়। না, আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাআল্লাহ, না পারলে যতটুকু পারেন পড়বেন। এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন, তাফসীর পড়ার চেষ্টা করবেন। আমরা কোরআনময় করতে চাই। খতম কোরআনে রমাদানের 1 খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে, রমাদানের প্রতি নামাজের পরে 4 পৃষ্ঠা। প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা 20 পৃষ্ঠা। হেফজে কোরআন গুলো 20 পৃষ্ঠা 1 পারা। এভাবে 30 দিনে আপনার 1 খতম হয়ে যাবে। আমরা যেন তারতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমিন। 2 নাম্বার করণীয়, ধীরস্থির ভাবে তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি। তাড়াহুড়ো করবেন না আল্লাহর ওয়াস্তে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কোরআন আমাদের জন্য বদদোয়া করবে। তাড়াহুড়ো করবেন তারাবির নামাজে। তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ। আর আমরা পড়ি সালাতুল কিতার, রেলগাড়ির মতো নামাজ। চিল্লায় বলেন ঠিক কি না? না, এরকম করবেন না। ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আছি আপনাদের সাথে, আপনি আস্তে আস্তে পড়েন, তারতিলের সাথে পড়েন, ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়বেন। সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার, এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো? না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে। এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা
ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সহু সিজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, নামাজই হবে না। এজন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, তাহাজ্জুদের সালাত আদায় করুন। বছরের অন্যান্য সময় উঠতে পারি না, অনেকে বলে হুজুর উঠতে পারি না, কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে। কি বলেন, সাহারি খান আপনারা? হ্যাঁ, খান না? খান কে কে দেখি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সুন্নত পালনের জন্য 1 নাম্বার। মাশাআল্লাহ, ঠিক আছে, পালন করবেন। আল্লাহর হাবিব বলেন তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে? খেজুর 1 গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে? তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয়, সাহারি খাওয়ার আগে বা পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না? রব্বুল আলামিন বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি আদায় করবেন, কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত ফরজ। আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে? এজন্য যারা সম্মানিত হতে চান, সম্মানের আসনে যেতে চান, তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত। আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না? এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন। কেন জানেন? কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি। ঘুমের আরবি জানা আছে কারো? ঘুমরে আরবিতে কি বলে? অনেকগুলো আরবি আছে। একটা আরবি হচ্ছে নুআস, তন্দ্রা, তন্দ্রা, আমানাতান নুআসা কোরআনে এসেছে। আরেকটা আছে ঝিমুনি, ঝিমুনি, এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে, এটারে বলে সিনা। এটারে কি বলে? সিনা। স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম। স্বাভাবিক ঘুমকে কি বলে? এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়াতে এনেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই। তাহলে নুআস, সিনা, নাউম পেলাম। আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ। চাঁপাইনবাবগঞ্জ আওয়াজ করে বলেন, আরেকটা ঘুমের আরবি কি? হুজুদ। এটা মাঝরাতের ঘুম, শেষ রাতের ঘুম, যেই ঘুমটা বড্ড মজা লাগে। কাঁথা টেনে টেনে, ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায়, আরেকটু, আর 1 মিনিট, আর 2 মিনিট, এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই? এই শেষ রাতের ঘুম, এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পড়া হয়, ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।